রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা বাদ। মুআজ্জিজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালেরা, ভাইজান, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পরপর একাধিক মুখে বহু আলোচনা আপনারা শুনেছেন। এশার নামাজের পরপর আমি অযোগ্য নগণ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমার একদম সূচনাতে মহান আল্লাহ আমাদের ঈমানদার বলে ডেকেছেন। পরপর মহান আল্লাহ আমাদেরকেই তাকে ভয় করার কথা বলেছেন। ভয়টা কেমন হবে? আমার আল্লাহই বললেন ভয় করার মতো ভয় করতে। এমনি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় করি বলেই এশার নামাজ আদায় করে মজলিসে বসেছি। যাদের ভিতরে আল্লাহর ভয় কম তারা নামাজ একটু বেশি পড়ে, নাকি বলে? নামাজ বেশি পড়ে না কম পড়ে? যাদের ভিতরে ভয় কম, ফাঁকি মারা স্বভাবও তাদের ভিতরে বেশি।
যাদের ভিতরে দেখবেন আল্লাহর ভয় নেই, তারা নামাজ চুরি করে, বিরাট বিরাট পরিমাণে নামাজ চুরি করে। তা আমাদের ভিতরে কম বেশি আল্লাহর ভয় রয়েছে, আর ভয় রয়েছে বলেই আমরা নামাজ আদায় করেছি। ভয় রয়েছে বলেই পবিত্র রমাদানের রোজা রাখি। যদিও দেখা যায় রমজানে সবাই রোজা রাখতে পারে না। হয়তো গ্রামের 80% মানুষ কি 90% মানুষ রোজা করে, কিন্তু 10% এমন মানুষ রয়েছে তারা রোজা করে না। এমনি সুস্থ সবল দেহের অধিকারী, ওর জন্য রোজা ফরজ, অত্যাবশ্যক। তারপরেও দেখবেন এরকম মানুষ আমার সমাজে রয়েছে, তারা রমজানের রোজা করে না। আসলে তাদের চালির অভাব নেই, তো ভাতের অভাব নেই, তো রোজা করবে কেন? বললি আবার বলে আমার কি অত ভাতের অভাব যে আমি রোজা করব? খারাপ ভাবে না নিয়ে আমার কথাগুলো একটু গভীর ভাবে নেন। আল্লাহর ভয় যারা করে তারা রমজানের রোজা রাখে। যাদের ভিতরে আল্লাহর ভয় নেই তারা রমজানের রোজা ফাঁকি মারে। চাষ যত ভালোই করেন না কেন, ধান চাষ, আমরা যারা ধান চাষি, ধান চাষ করি, খেয়াল করে দেখবেন চাষি যত ভালোই হোক না কেন, ধান উৎপাদন করার পরে ধান কেটেছেন, খামারে ঝেড়েছেন, ওর এই কুলো দিয়ে হাওয়া দিয়ে, ওটা কি বলে, সারা বলে তো নাকি, সেরেছেন, এই সারলে দেখবেন ধান যত ভালোই হোক কিছু না কিছু চিটে বার হবে, একটু পলের কুটো টুটো চুটো বার হবে। আবার খুব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে বস্তায় ভর্তি করে রেখে দিয়েছেন, আগামী বছরে ধান চাষ করার সময়, তার আগে কিছুদিন আগে বীজতলা করার সময় 10 কেজি ধান বার করেছেন, বীজ বাঁধবেন। এখন এই ধানগুলো বীজ করতে গেলে আমরা আবার ভিজিয়ে দিই, ভিজালে দেখবেন আবার কিছু ছিটে বার হয় না, হয় না বলে? ধান যত ভালোই হোক চিটে কিছু বার হবে। আমার সমাজে ইমানদার যতই বলুক আমি আল্লাহরে ভয় করি, এর ভিতরে চিটে মার্কা মাল কিছু আছে। খেয়াল করে দেখবেন রমজানে বহু দুর্বল মানুষকে দেখেছি, তাদের শারীরিক যা অবস্থা, রোজা রাখার অবস্থায় তারা নেই, তারপরেও তারা রমজানের রোজা রেখেছে। আবার কত সুস্থ সবল দেহের অধিকারী, তারা রোজা রাখে। অনেক যুবককে দেখেছি সুঠাম দেহের অধিকারী, এক যদি অসুস্থ হয় আলাদা বিষয়, হয়তো একটু বাইরে কাজ কাম করে, এই বাইরে কাজ কাম করার কারণেই হয়তো ওর আব্বা বলেছে না জানার কারণে, যে কচি তুমি বাইরে কাজ কাম করো, কি রোজ কলিকাতায় যাওয়া আসা করো, তোমার আর কষ্ট করে রোজা করতে হবে। ও বাপের ওই কথা শুনে রোজা করা বন্ধ করে দিয়েছে। আছে না নেই আমার সমাজে এরকম? এ বাপও গোনাগার, ছেলেও গোনাগার। ওর জন্য রোজা রাখা, রমজানের রোজা রাখা ফরজ, আর বাপ নিষেধ করছে ওর রমজানের রোজা রাখতে। বাপের এই কথা যে সন্তান মান্যতা দেবে সে গোনাগার। আমার কথাগুলো খুব গভীর ভাবে নেন, আমি আলোচনা একটু সামনে নিয়ে যাব, কিন্তু গোড়ায় দুটো কথা একটু বলে নিচ্ছি আমার স্বল্প জ্ঞানে আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই রমজান মাসে যারা একটা রোজা কাজা করেছেন, অনেক ছেলেপিলের দেখা গেছে টোটাল রমজানের রোজা রাখেনি, সেই 26-27টা থেকে রোজা রেখেছে ঈদগার মাঠে যাওয়া জায়েজ করার জন্য। কেন হুজুররা মসজিদের মেম্বারে বসে বসে বা দাঁড়িয়ে আলোচনা করেন যে যারা রোজা করেন না তাদের জন্য ঈদ নয়, তারা যেন ঈদগায় না আসে। তাই ঈদগায় যাওয়া জায়েজ করার জন্য অনেকে রোজা রাখেন শেষের দুটো দিন। সারা মাস যারা রোজা রাখেননি, একটা রোজার বিনিময়ে 60টা করে রোজা রাখতে হবে। কটা বলেছি বলেন দিন, একটু কথা বলেন আমার সাথে। 60টা। 60টা রোজা যদি একটা রোজার বিনিময়ে রাখতে হয়, হিসাব কষেন সারা বছর ধরে যদি রোজা রাখেন তো 5টা রোজার কাফারা আদায় হবে।
কটা? পাঁচটা। অনেকে বলবেন 12 মাসে তা পাঁচটা হবে কেন? আরবি হিজরি সনের দিন সংখ্যা হয় 354 দিন। কতদিন বলেছে একটু মুখস্থ করেন আমার সাথে? 354 দিন। বাংলা ইংরেজি হয় 365 দিন, আর আরবি হয় 354 দিন, 11 দিন কম। ইংরেজি আর বাংলার থেকে 11 দিন কম। এই জন্য দেখবেন এবছরে রমজান মাস এই যে তারিখে শুরু হয়েছিল ঠিক তার 11 দিন আগে, আগামী বছর বেঁচে থাকলে দেখবেন 11 দিন আগের থেকে রোজা হবে। তো আরবি বছরের আরবি মাসের একটা বিষয়, কোন মাস 28 তারিখেও হবে না, 31 বা 32 তারিখেও হবে না। আরবি মাস হয় 29-এ হবে, নইলে 30-এ হবে, দুটোর ভিতরে যে কোনো একটা। কিন্তু বাংলা ইংরেজি 28 তারিখও হতে পারে, 31 আবার 32 তারিখও হতে পারে। হয় আরবি বছরের 12টা মাসের ভিতরে একটা মাস হলো রমাদান, রমজান মাস। তার মানে থাকে আর 11 মাস। একটা মাস তো রোজা রাখা ফরজ, এইবার থাকে 11 মাস। এই 11 মাসের ভিতরে আবার 5টা রোজা রাখা হারাম। যদিও মতভেদ রয়েছে, কারো বর্ণনায় মাকরু, কারো বর্ণনায় হারাম। তো আপনি 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, খুব সহজে বলছি, 2 ঈদের দিন আর ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের পরের 3 দিন, এই 3 দিন রোজা রাখা হারাম। এই টোটাল 5 দিন। তাহলে ওদিকে চলে গেল 1 মাস আর এদিকে যাচ্ছে 5 দিন। এইবারে বাড়ি বসে একটু হিসাব কষে নেবেন, টোটাল বছরে যদি একটানা রোজা রাখেন 5টা রোজার বেশি কাফারা আদায় হবে না। সুতরাং যারা রোজা রাখতে পারেননি, রোজার কাফারাটা আদায় করে দেবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তো আরো কঠিন কথা বলেছেন, আমি তো একটু সহজ ভাষায় বললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, একদম রক্তের সম্পর্কের, একদম আপন। পাড়া সম্পর্কের, গ্রাম সম্পর্কের অনেক চাচাতো ভাই হয়, কিন্তু হযরত আলী হলেন রাসূলুল্লাহর একদম আপন চাচাতো ভাই। রাসূলের আপন চাচাতো ভাই অনেকগুলো ছিল, কেউ শত্রু আবার কেউ বন্ধু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে তিনি রাসূলের আপন চাচাতো ভাই, অন্য দিক থেকে এই হযরত আলী হলেন প্রিয় রাসূলের জামাতা। অন্য আরেকটা দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বালকদের ভিতরে, বাচ্চাদের ভিতরে সবার আগে কলেমা পড়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারার অন্তর্গত 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে 4র্থ নম্বরে যার নাম রয়েছে তার নাম হযরত আলী। খোলাফায়ে রাশিদিন, খলিফাদের ভিতরে 4র্থ খলিফা যিনি, তার নাম হযরত আলী। এই হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন যে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের প্রবেশদ্বার হলো আমার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললে গোনা হবে, তবে জোরে বললে কি একাগ্রতা সৃষ্টি হয়, অমনোযোগী ভাবটা নষ্ট হয়, আর জোরে বললে বক্তারও কিছু আলোচনা করতে একটু সুবিধা হয়। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমজানের রোজা কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃত কাজা করে আর সেই রোজার কাফারা আদায় করে দেওয়ার জন্য যদি সারা জীবন রোজা রাখে, 60টা না বলো, সারা জীবন মানে সে যতদিন বাঁচবে, টোটাল লাইফটা যদি সে রোজা রাখে,
রাসূলের সাহাবা হযরত আলী বললেন, রমজানের ওই কাজা করা একটা রোজার মর্যাদা সে হাসিল করতে পারবে না। সুতরাং রমজানের রোজা যারা কাজা করেছেন, আমি নিবেদন করব রোজাগুলো আদায় করে দেন। এই রমজানে যারা ফিতরা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাকাত যারা দিতে পারেননি বাড়ি বসে হিসাব কষে নেবেন খুব সুন্দর করে। আপনার টোটাল বছরের, সারা বছরের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা থাকবে, সেই সম্পদটা যদি 52 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনার সমপরিমাণ অর্থ থাকে, টোটাল এক চন্দ্র বছর, আরবি বা বাংলা বা ইংরেজি বছরের হিসাব কষলে হবে না, বলো আরবি বছরের হিসাব কষতে হবে। আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হলে হবে না। কাল যদি আপনার যাকাত ফরজ হয়, কোন বছরটার হিসাব নেবেন? ইংরেজি চলবে না, বাংলা চলবে না, চললে ওই 11 দিন যোগ করে নিতে হবে। 11 দিন কম রয়েছে, ওই 11 দিন হিসেবের ভিতরে ফেলে যোগ করে ওই 11 দিনের জন্য যে অংশটা হবে সেটাও ধার্য করে নিতে হবে। এই জন্য যাকাত দেওয়া উত্তম হলো আরবি বছর হিসাব কষে নেওয়া। এই আরবি বছরের 354 দিন ধরে যদি সম্পদ আপনার কাছে থাকে, ওই 52 ভরি রূপার মূল্য, তা আপনার জন্য যাকাত দেওয়া ওয়াজিব। উত্তরবঙ্গের যে মানুষগুলো আমার সামনে এক্ষুনি বসে রয়েছে, আমি আপনাদের অয়বব, চেহারা, পোশাক পরিচ্ছদ দেখে এটা অনুমান করে বলছি যে আপনাদের কম বেশি প্রায় 80% মানুষের যাকাত ফরজ হয়ে গেছে। কত বলেছি বলেন? 80 জন, 100-র ভিতরে 80 জন ফরজ হয়েছে। 100-র ভিতরে কমপক্ষে 80, কিন্তু দিয়েছে কতজন? এইটা তো সমস্যা। টোটাল গ্রাম ঘুরে দেখা যায় সেই অমুক চাচা দেয় আর তমুক ভাই দেয়, আর এই অমুক আর তমুক দেয়, ব্যাস শেষ। আমার যে যাকাত ফরজ হয়েছে ওটা দেওয়া লাগবে তো, না দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে না, হবে না? অনেক হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি গাছ জড়িয়ে বলতেছেন আমাদের যাকাত ফরজ হয়েছে। হয়েছে কি না হয়েছে বুঝে নেন। সারা বছরের সবকিছু, প্রয়োজনের সবকিছু বাদ দিয়ে অতিরিক্ত বর্তমান যা বাজার মূল্য, আমি একটু বেশি করেই বলতেছি, একটু কম হবে কিন্তু বেশি করে বলছি, খুব বেশি 60 থেকে 65 হাজার টাকা আপনার কাছে থাকলে যাকাত ফরজ। কার কাছে নেই বলেন? চাষা জমি বন্ধক রেখে দিয়েছে মাঠে 3.5 বিঘে 3.5 লাখ টাকা দেয়। চাষা এমনি হয়তো নাকে কাঁদে যে আমার সংসার, আমার হাট হয় না, কিন্তু চাষা জমি বন্ধক রেখে দেয় 3.5 লাখ টাকা। ওটা গচ্ছিত টাকা তো নাকি ওটা? চাষার এমনি কে বলেন দিন যে চাষা 5 বছরের লিজ একসাথে দেন, জমিটা আপনি নিয়ে চাষ করেন, আর 5 বছরের টাকা একসাথে দেন, চাষা খুব সহজে বলো নেবে না। নেবে বলে মনে হয় নাকি? বন্ধকের কথা বললি চাচা বলেন, ভাই বলেন, লাভ মেরে পড়বে। তার মানে যা দেব ওটাও ফেরত পাবো, আর এই 2-4 বছর ফাও চাষ করে নিতে পারবো। আমার লাভ না, এটা হারাম। লাভ হতে পারে আপনার, কিন্তু এটা হারাম। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। যাকাত ফরজ হয়েছে, যাকাত গুলো আদায় করে দেবেন। কারণ যাকাত যদি আদায় না করে, কোরআনে বর্ণিত যে 8টি ফরজ খাত রয়েছে, মহান আল্লাহ যে যাকাত যাদেরকে দিতে বলেছেন, যারা যাকাতের পাওনাদার, যাকাতের যারা হকদার, যাকাত তাদের না দেওয়ার কারণে হাসরের ময়দানে এই মানুষগুলোই তো আমাদের কাছে দাঁড়িয়ে যাবে। যেদিন আমরা মহান রবের দরবারে দাঁড়িয়ে যাব, মহান আল্লাহ যখন আমাদের বিচার শুরু করে দেবেন, এই মানুষগুলোই সেদিন মহান আল্লাহর দরবারে বিচার তুলে ধরবেন। রব্বুল আলামিন হাসিবুরের একটা সম্পদের
অংশ আমার পাওনা ছিল, কিন্তু হাসিবুর সেটা আমার দেয়নি। জাকাতের একটা মাল আমি হকদার ছিলাম, সেটা আমায় দেয়নি। শুধু জাকাত নয়, দুনিয়ার জমিনে আমরা যাদের হক নষ্ট করি, কত রকমের হক আমাদের দ্বারা নষ্ট হয়। কখনো মায়ের হক নষ্ট করি, কখনো বাপের হক নষ্ট করি, কখনো বিবির হক নষ্ট করি, কখনো আমরা বিবির হক নষ্ট করি, কখনো বা আমরা আত্মীয় স্বজনের হক নষ্ট করি, কখনো ছেলের হক নষ্ট করি, কখনো মেয়ের হক নষ্ট করি। এই দুনিয়ার জমিনে আমরা যাদের হক নষ্ট করব, হাসরের ময়দানে এই ব্যক্তিগুলি সব দাঁড়িয়ে যাবে মহান রবের দরবারে আমাদের জন্য, আমাদের নামে নালিশ করবেন, বিচার তুলে ধরবেন। ও বাবাজি ভাই জানেরা, মহান আল্লাহর দরবারে আমাদের জন্য তারা শিকায়েত করবেন। মহান আল্লাহ সেদিন পুঙ্খানুপুঙ্খানুরূপে বিচার করবেন। আর এই দুনিয়ার জমিনে আমরা যাদের হক নষ্ট করেছি, জাকাতের মাল দেইনি, গরিব দুঃখীদের হক যাদের আমরা নষ্ট করেছি, মহান আল্লাহ সেদিন আমাদের কাছ থেকে আমাদের জীবন থেকে নেকিগুলো কেটে নিয়ে আমার পাওনাদারদের জীবনে অ্যাড করে দেয়া হবে। সারা জীবন নামাজ পড়লাম সওয়াবের আশায়, সওয়াবের প্রত্যাশা নিয়ে, রমজানের রোজা করলাম নেকির আশা নিয়ে, দান ধান সাদকা জিকির ফিকির করলাম সওয়াবের প্রত্যাশা নিয়ে। এই সওয়াবগুলো সব সেদিন বরবাদ হয়ে যাবে মহান আল্লাহর দরবারে। সেদিন কোন কোল্টান সুলতান নীতিতে বিচার হবে না, কারণ মহান দেবেন আলেমদের জবান থেকে শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে। আমি 2 মিনিটের জন্য বলছি, তাম দুনিয়া সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, মহান আল্লাহ হুঙ্কার দেবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে? সেদিন দুনিয়ার কত রাজা প্রজা বাদশা, কত নেতা, কত নেত্রী, কত মোড়ল মাতব্বার, সব সেদিন হাসরের ময়দানে, সেদিন দুনিয়ার জমিনে মহান আল্লাহ সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে এই হুঙ্কার যখন দেবেন, কেউ কোনো কথা বলবে না, কেউ টু শব্দটি করবে না, সবাই নীরব হয়ে থাকবে, সবাই চুপ হয়ে থাকবে। মহান আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে? দুনিয়ার এত রাজা বাদশা, এত নেতা মন্ত্রী, এত মোড়ল মাতব্বরেরা, এত আলেম হাফেজ কারি মৌলানা মুফতি, পীর পিজ্জাদা হাজি গাজী নামাজি মুসল্লি, যত নবী রাসূল সব থাকার পরেও কেউ কোনো কথা বলবে না, সবাই নীরব হয়ে থাকবেন, নিস্তব্ধ হয়ে থাকবেন, চুপ হয়ে যাবেন, কোনো শব্দ পাওয়া যাবে না। মহান আল্লাহর এই প্রশ্নের কোনো জবাব সেদিন আসবে না। মহান আল্লাহ নিজে নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই বিরাট রাজত্বের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, এরপর হাসরের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। আজ আমি কোথায় ছেড়েছি আমার স্মরণ রয়েছে, সেখান থেকেই শোনাবো, কিন্তু এই কথাগুলো কেন বলছি আর 1-1.5 মিনিট পরেই বোঝা যাবে। ও
বন্ধু হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে, কিন্তু মহান আল্লাহ বিচার করার আগে একটু ইতস্ততা করবেন, একটু বিলম্ব করবেন। ও বাবাজি ভাইজানেরা, হাসরের ময়দানে আমরা অসংখ্য নবী রাসূলদের কাছে দৌড়াবো, অসংখ্য নবী রাসূলদের দ্বারস্থ হব, তাদের নিকটে যাব সাহায্যের আশায়, যাতে মহান আল্লাহ বিচারের কাজটা একটু তড়িঘড়ি শুরু করেন। জান্নাত যদি আমার জন্য নির্বাচন হয়, আমি জান্নাতে যাব। জাহান্নাম যদি আমার জন্য নির্ধারণ হয়, আমি জাহান্নামে চলে যাব। তবে মহান আল্লাহ বিচারের কাজটা তো শুরু করবেন। হাসরের ময়দানে সব নবীদের দরবারে আমরা দৌড়ে দৌড়ে যাব, ছুটে 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 সব নবীদের থেকে ফেরত আসব। সব শেষে যখন আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করব, পৌঁছে যাব, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলবেন, হ্যাঁ মহান আল্লাহ আমাকে এজন্যই সৃষ্টি করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, প্রার্থনা করবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন। হাত তুলে দোয়া করাও জায়েজ, হাত না তুলেও দোয়া করা জায়েজ, তবে উত্তম দোয়া হলো নামাজের মধ্যে দোয়া, সিজদার দোয়া। এজন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের সিজদাকে বেছে নিয়েছেন। মহান আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে গিয়েছেন, কারণ আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, রাসূল বলেন, মহান আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের সিজদায় চলে যায়, মহান আল্লাহর সব থেকে নিকটে আল্লাহর ওই বান্দা বান্দি পৌঁছে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবী, আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদায় পড়ে ক্রন্দন করবেন, দোয়া করবেন। এত কান্না নবী কাঁদবেন, দুনিয়ার কোন চোখ এত কান্না কখনো কাঁদিনি, দুনিয়ার কোন চোখ এত কান্না কখনোই দেখিনি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে অঝোর নয়নে কাঁদবেন, নবী আমার কেঁদে জারজার হয়ে যাবেন। ও বাবাজি ভাইজানেরা, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন চোখের পানি সহকারে প্রার্থনা করেন, দোয়া করেন, মোনাজাত করেন, আল্লাহর বান্দা বান্দি চোখের পানি নাকের অর্ধেক আসার আগে মহান আল্লাহ শাহী দরবারে তার ওই বান্দা বান্দির দোয়া মঞ্জুর হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রার্থনা করছেন, কাঁদছেন। আমার নবী বেগুনা, মাসুম। আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, পাপ নেই, নবীর জীবনে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি, কিন্তু আমাদের সব দোয়া কবুল হয়? মাঝে মধ্যে হয়, আবার কখনো কখনো স্লিপ মারে। কেউ কেউ বলে অধিকাংশ সময় স্লিপ মারে। আর অধিকাংশ সময় স্লিপ মারার কারণ হলো ভাই হারাম বর্জন করতে না পারার কারণ। হারামটা বর্জন করেন, হালাল ভক্ষণ করেন, জবান পবিত্র করেন, জবান দিয়ে আল্লাহকে ডাকুন। একটু দেরি হলেও আল্লাহ দেবে। ঠিক যখন আমার জন্য উত্তম হবে, আমার জন্য যখন মঙ্গল হবে, ঠিক আল্লাহ তখনই দেবে। আমি হয়তো এখন আল্লাহকে বলেছি, আল্লাহ আমার আজকে রাতের ভিতরে 2 লাখ টাকা হলে ভালো হয়, কিন্তু আল্লাহ দেখতে আজ রাতে যদি আমি হাসি বুড়ি 2 লাখ দেই, ওর ক্ষতি হবে।
এই জন্য আল্লাহ একটু ইতস্ততা করে ঠিক যে সময় দিলে আমার ভালো হবে, আমার মঙ্গল হবে, ঠিক সেই সময় দিলে। এই জন্য চাইতে হবে। কোরআনের ভাষায় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হবে? আল্লাহ বলেছেন বান্দা আমায় ডাকো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ ওয়াদা করেছেন মানে আমরা ডাকলেই ডাকে সাড়া দেবে। তার জ্বলন্ত প্রমাণ দেব। হাসরের ময়দানে সব নবীরা আমাদের ফেরত দেবার পরেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদাতে তিনি আমাদের জন্য ক্রন্দন করছেন। রব্বুল আলামিন আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন। মহান রব্বুল আলামিনের প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা কবুল করে নিয়েছেন মহান আল্লাহ। আর এবারে বিচারের কাজ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে বিচার হবে। অসংখ্য নবী রাসূল পয়গম্বর রয়েছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে দুনিয়ার সব সৃষ্টিজীব ময়দানে রয়েছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার হাবিব বিচার শুরু করব। কাজ দিয়ে শুরু করব, পাঠিয়ে দেন। এমনি সূত্র বলছে দুনিয়ার প্রথম মানব হযরত নবী আদম আলাইহিস সালাম